হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এটা হচ্ছে গতকাল মঙ্গলবারের ব্লগ। সকালবেলা উঠেই না এই ব্যালকানির দিকটা এসে মনটা একদম খুশ হয়ে গেছে। আমার একটা ছোট্ট গাছ, 1 বিঘা তো হবে না, নীলকণ্ঠ, সেই অনেক দিন আগে তোমাদেরকে বলেছিলাম একটা বাড়ির থেকে বীজ এনে ফেলেছিলাম। সেই গাছে দেখো একটা ফুল হয়েছে। ফুলের কালারটা খুব একটা ডার্ক হয়নি, বাট কী যে আনন্দ হচ্ছে, সকালবেলায় উঠে দেখেছি একটা ফুল হয়েছে। আর গাছটা একদম ছোট্ট, কিন্তু সাইজটা তোমাদেরকে ওই জন্য একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। বাইরের ওয়েদারটা বেশ ভালো। আর এখানে নয়নতারাতেও অনেকগুলো নয়নতারা হয়েছে। এই নয়নতারার জানো তো, আমার এটা অফিস থেকে গিফট এসেছিলো। গাছটা গিফট আসেনি, নয়নতারার যে বীজগুলো হয় ওগুলো অফিস থেকে গিফটে একটা প্যাকেটে আরও অনেক কিছু দিয়ে পাঠিয়েছিল। তো সেই তারপরে যে ওটাকে মানে দিয়েছিলাম, সেই যে তখন থেকে চলছে কিন্তু গাছ হয়েও যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। আবার পুরনো গাছ নষ্ট হয়ে ওই যে গাছের বীজগুলো হয় সেখান থেকেই পড়ে আবার নতুন গাছ হচ্ছে, আর বেশ ফুল দেয় কিন্তু। তো সকালবেলায় উঠেই না একটুখানি চিয়া সিড লেবু দিয়ে ভিজিয়ে রাখলাম উষ্ণ গরম জল। আর এদিকে চিনিকে খাওয়াবো ছাতু দিয়ে, স্মুদি, ড্রাই ফ্রুটস, কলা টলা দিয়ে, যেমন আর কি দিই, এটা আর আলাদা করে তোমাদেরকে কি বলবো। খাইয়ে টাইয়ে এসে আমি ওই জলটা খাবো চিয়া সিডের। মাঝখানে একটুখানি কাটাকাটির দরকার ছিল, চিনিকে তুলে হাত মুখ টাটমুখ ধুয়ে দিয়েছি, তারপরে খাইয়ে দিয়েছি। দেন রান্না করব পটল, আলু, পনির দিয়ে হালকা করে, আর একটু উচ্ছে ভাজবো পেঁয়াজ দিয়ে, অল্প ঝাল দিয়ে, মানে ঝাল তো খুব একটা এখন দিচ্ছি না, ওই একটা কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি ভেজে নেব। তো একটু কাটাকাটিও করে নিয়েছি। আর চিনি টানির খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সকাল হয়েছে। দেখো কিসের উপর দাঁড়িয়ে রয়েছে, দুটো কৌটো নিয়ে তার উপর দাঁড়িয়ে রয়েছে। এই যে সাইডটা না, এখানটা আগে সুন্দর করে ওই সেলফের উপরে না কাগজ পাতা ছিল, তারপরে আমি মশলার কৌটোগুলো সুন্দর করে গুছিয়ে রাখতাম। এখন মশলার কৌটো এখানে গুছানো দেখবেই না, সব সময় দেখবে মশলার কৌটো নিচে উলট পালট খাচ্ছে, এই সমস্ত করে। তো এইসব করতে করতে আমি উচ্ছেটাও ভেজে নিয়েছি। তারপরে সন্দীপ যেহেতু ওই কলাইয়ের জলটা খেয়েছিল, তো একটু পরে ব্রেকফাস্ট করে, ওই জন্য সন্দীপকেও আজকে একটুখানি স্মুদি দিয়ে দিলাম, অন্য কিছু আর বানালাম না। কলা ছাতু দিয়ে, দুটো কলা ছাতু আর অল্প জল অ্যাড করে সন্দীপকেও একটা ঘন করে স্মুদি দিয়েছি। ওরও পেট ভরে থাকবে। দেন একবারে দুপুরে সবাই লাঞ্চ করে নেব। আর ছাতু খেতে বেশ ভালোই লাগে, কিন্তু সেটা ছাতুর ওই ঘোল বলো, নোনতা নোনতা করে লেবু দিয়ে ওটা, বা স্মুদি বানিয়ে বলো। চিনি রানির জল খাচ্ছে, আর পাপা আবার কি খাচ্ছে সেটা দেখারও খুব ইন্টারেস্ট। আর এদিকে আমি তরকারি বসিয়ে দিয়ে গেছিলাম আলু পটল পনিরের। আজকে আর পনিরটা না ভেজে রান্না করিনি, পনিরটা কাঁচাই কেটে রেখেছিলাম, সেটাকে একটুখানি আগে দিয়ে ওই 2-3 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। আর পনির আগে না আমি খুব কমই ভেজে রান্না করতাম, মাঝখানে আবার ভাজা শুরু করেছিলাম, আজকে আবার ইচ্ছা হলো যে ভাজবো না, তো ওই জন্য আর কি না ভেজে দিয়ে দিলাম। পনির আলুর তরকারিও হয়ে এসছে, একটুখানি গরম মশলা দিয়ে গ্যাস বন্ধ করে ঢেকে রাখবো। রান্নাঘরটাও পরিষ্কার করে নেব, হয়ে গেছে পরিষ্কার করা। আর এইদিকে দেখো তরকারিও রেখে দিয়েছি, ভাজাও রেখে দিয়েছি। এবার বিকালবেলা এই একটু পরে না আমরা খাবো একটুখানি ফল, কারণ ব্রেকফাস্ট হয়েছে সবারই মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে, আমারও রান্নাঘরের কাজ শেষ। তো ভাতটা বসিয়ে দিয়ে একটু ফল টল কেটে নেব। আর সব গুছিয়েও নিয়েছে। তো এদিকে ভাত হচ্ছে, আমি একটুখানি পেঁপে কেটে নিয়েছি, আর চিনির জন্য ছোটো ছোটো করে একটু কিউই কেটে নিয়েছি। সন্দীপের গতকালকে ছুটি ছিল, বিকজ ওর সোমবার ছুটি থাকে, তো কিন্তু সোমবার যেহেতু এখানে মানে ভোট ছিল তেলেঙ্গানায়, তো ওর জন্য সোমবার দিন কাজ করেছে, তো মঙ্গলবার দিন সেই ছুটিটাও নিয়েছে। আর ভোটের জন্য অনেকেই আর কি, ওর যারা টিম মেম্বার আছে, যারা আর কি ওর টিমে কাজ করে, তো অনেকেই কাজ করেনি সেই দিন, তাদের হোম টাউনে গেছে ভোট দিতে, তো এই সমস্ত জিনিস একটু ম্যানেজ করার ব্যাপার ছিল বলে ও বললো ঠিক আছে আমি সোমবারটা কাজ করে নিই, মঙ্গলবার ছুটি নেব। তো ও একটু ল্যাপটপ নিয়ে বসেছিল, কাজ টাজ করছিল, ছুটি ছিল, বাট ওই যা হয় আর কি, মানে কিছু টিম মেম্বার ওই দিন কাজ করছিল, তো ওকে তো খেয়াল রাখতে হবে ওগুলো। তো ওইখানে বসেছিল। আর চিনি রানিকে পেঁপে কেটে দিয়েছি, চামচটা ফেলে দিয়েছি জানো, সেখান থেকে আবার নিয়ে এসছে খেলনার ওখান থেকে। আর খাবার টাবার পরে না বেশ অনেকক্ষণ চিনি চুপচাপ বসে রইতো, সন্দীপের কাজ করেছে, আমি আমার মতন কাজ করছি। আমি আর সন্দীপ অনেকক্ষণ দুজনের মুখের দিকে তাকিয়ে ভাবছি চিনি কী করছে, আমরা সাউন্ড পাচ্ছি না কেন। আর একটা কোনায় ঢুকে গিয়ে করেছে। তারপরে দেখছি কি জানো তো, ওই একটা ওর যেখানে খেলনাগুলো থাকে ওইখানেই মানে ফলস মানি প্ল্যান্টটা লাগানো ছিল, ওইটাকে তুলে এনে টুকরো টুকরো করে ছিঁড়েছে, এই যে এখান থেকে নিয়ে তুলে এনে টুকরো টুকরো করে ছিঁড়েছে। এইবার বুঝেছে মা বকা দেবে, দেখো আগের থেকেই চোখ ডলে কান্না শুরু করেছে। ড্রামা দেখেছো। দেন রান্নাঘরে আমি আবার সব গুছিয়ে টুছিয়ে রাখলাম, মশলার কৌটা এই কেনই যে গুছিয়েছে আমি নিজেও জানি না, আবার কিছুক্ষণ বাদে যেইকে সেই হয়ে যাবে, বিকালবেলা আবার সন্ধ্যেবেলায় ঘুম থেকে উঠে আসলেই। তো চিনি টানিকে তারপরে স্নান টান করিয়ে দিয়েছি। কতগুলো ক্লিপ নিয়ে এসছে, আর এই ক্লিপগুলো এর মতন দেখতে না, মানে এ শেপে, ওখানে রেখে রেখে বলছে মাম্মা এ এ এ সমানে বলে যাচ্ছে।
তো স্নান টান হয়ে গেছে, এখনও ভাত খাবে, খেয়ে ঘুমাবে, দেন আমি যাব স্নানে। আমার এখনও স্নান হয়নি, সন্দীপের ঘর মোছা, স্নান করা, পুজো দেওয়া সব হয়ে গেছে। আমি ওই চিনিটাকে একটু ঘুম পাড়িয়ে রেখে তারপরে যাব। তো নিয়ে শুলে ঘুমিয়ে পড়ে, বাট ওই যতক্ষণ না শুচ্ছে ততক্ষণ, আর ও যদি একবার না শোয় না তারপরে মানে ঘুমালে অনেকক্ষণ ঘুমায় তো অনেকটা কাজ এগিয়ে নেওয়া যায়। তো ওই জন্যই একটুখানি খাইয়ে দাইয়ে আমি ঘুম পাড়িয়ে তারপরে স্নানে যাই। দেন এসে আমি একটুখানি ঠাকুরের কাছে জল ঢালি, তারপরে একটুখানি ফুল টুল দিই, তারপরে আমি আর সন্দীপ খেয়ে নিই। তো অলমোস্ট এভরিডে আমাদের ওরকমই চলে, এক আধ দিন এদিক ওদিক হয়ে যায় চেঞ্জেস। তো চিনিও তো ওইটাই খাবে। চিনিকে আজকে উচ্ছেটা দিইনি, উচ্ছেটা আমি ভাজাটা একটু খেয়ে দেখলাম বেশ ভালোই তিতো আছে, চিনি মনে হয় না খাবে। চিনি কিন্তু মাঝে মধ্যে উচ্ছে ভাজা খায়, কিন্তু আজকে উচ্ছেটা একটু বেশিই তিতো লাগলো আমার। তো ওই জন্য পনির, আলু, পটল দিয়েছি আর একটু লেবু দিয়ে ভাত দিয়ে মেখে দিয়েছি। তো ওটাকে এখন খাইয়ে দেবো। খাইয়ে টাইয়ে আমি স্নান টান করে এসেছি। তো সন্দীপ যেহেতু আমার আগে পুজো দিয়ে দিয়েছিল, নীলকণ্ঠ ফুলটা মানে অপরাজিতা ফুলটা তুলে ঠাকুরকে দিয়েই দিয়েছিল। তো দিয়ে ওই আর কি একটু নমস্কার টমস্কার করলাম, আর দেখতে কি ভাল লাগছে দেখো। তারপরে আমার আর সন্দীপের খাবারও রেডি করে নিয়েছি, একটু দই টই বের করে নিলাম, সব খাবার দাবার নিয়ে টেবিলে চলে এসেছি তাড়াতাড়ি করে খেয়ে। বিকালে একটু মোচার চপ বানাবো বলে না সব রেডি রেখেছিলাম, তো এসে জাস্ট পুরটা বানালাম, কারণ পুরটা বানিয়ে পুরটা ঠান্ডা হবে, তারপরে তো মোচাটা ওই কোটিং করার ব্যাপার থাকে ব্রেড ক্রামসে। তো ওই জন্য চিনি ঘুমাচ্ছে বলে আমি তাড়াতাড়ি করে এসে বাসন টাসন ধুয়ে না আগে এই কাজটা করে নিলাম, আর যা যা লাগবে সেগুলো একটু গুছিয়ে রাখলাম। তবে বাসন টাসন ধোয়ার পরে ভাবলাম কোটিংটাও করে রাখি, খালি সন্ধ্যেবেলায় যখন খাবো তখন ভেজে নেব। তো ওই জন্য একটুখানি, আর যেহেতু ভেজ চপ বানিয়েছিলাম, মোচার চপটা মানে একদম নিরামিষভাবেই বানিয়েছিলাম, তাই আর ডিমের কোটিং করিনি। এখানে একটুখানি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছিলাম, নিয়ে কর্নফ্লাওয়ারে অল্প একটু নুন দিয়ে গুলিয়ে নিয়ে তারপরে আর কি ব্রেড ক্রামসে কোটিং করেছি। তারপরে চিনি বিকালবেলায় উঠে একটা কলা খেতে চেয়েছিল, কলা টলা খেলো, এই প্রায় আধা ঘন্টা 40 মিনিট তারপরে গেল। আমি তারপরে এসেছিলাম চপ ভেজে রেডি করেছি। তো চিনিকে আর যেহেতু কালকে সন্ধ্যেবেলায় চপ ভেজেছিলাম, জানা কথা ও একটা চপ খাবেই, ওকে আর সন্ধ্যেবেলা দুধটা দিইনি। তো এই আর কি কাসুন্দি বা মাস্টার্ড সস ওটা দিয়েই আর কি খেলাম সবাই, আমি, চিনি, সন্দীপ। আর রান্না তো সেরকম ব্যাপার নেই, খালি ভাত করলেই হয়ে যাবে। তো যখন আলু পটল পনির রান্না করেছিলাম, সন্দীপ বললো রাত্রিরে রুটি খাবো, আর চিনির জন্য খালি ভাত বসাবো। চিনি দুপুরে পনির খাওয়ার সময় বলছিল মাম্মা ডিম, তো আমি বললাম এখন খাও, রাত্রিরে ডিম দেবো। তো চিনির জন্য ডিমের অমলেট বা ডিম সিদ্ধ করে নেব। আর চপ খেয়েছে দেখো খুশিতে, পাপাকে কি আদর করছে, আর পাপা খাইয়ে দিচ্ছে। চপটা একটু গরম ছিল বলে একা ধরে সেভাবে খেতে পারছিল না, তো আমাদের খাওয়া হয়েই গেছিলো, ওর জন্যই বসেছিলাম আর কি। দিন বাসন টাসন ধুইয়ে টুয়ে আমি একটুখানি জামাটা পরে নিয়ে চিনিকে একটুখানি চুল বেঁধে দিচ্ছি। তো বাইরে থেকে একটু ঘুরে আসবো, আর চিনিটাকেও একটু ঘোরানো হয়ে যাবে। তো ওই জন্য ভাবলাম চলো ঘুরে আসি। তখন প্রায় 7:30টার মতন বাজে, আর 9টার আগে তো চিনি খাবে না, তো ওই কারণেই আর কি একটুখানি বাইরে থেকে ঘুরে আসলাম। আর দু একটা জিনিস নেওয়ার ছিল, একটু ঠাকুরের ফুল টুল নেওয়ার ছিল, তো ওগুলো নেবো বলে একবারে ভাবলাম চলো একটু ঘুরেই আসি। আর আমার প্রিয় কাজের মধ্যে একটা কাজ হচ্ছে চিনির চুল বাঁধা। চুল টুল বেঁধে দিয়েছি, দেখো হাতে ক্লিপটা নিয়ে দেখছিলাম না, যখন ওদিকে পিছনে ঘুরে বসে আমি চুলটা বাঁধছিলাম তখন যেন ক্লিপটাকে টেনে টেনে তুলেছে, তা পুরোটা ওঠেনি। তারপর আমি আবার বাড়িতে এসে ওটাকে আঠা দিয়ে আটকে দিয়েছি, রেডি হয়ে গেছে। দুষ্টুমি একটুও চুপ করে বসবে না। আমি এবার ভিডিও করছি, তো আবার এসে আমাকে বলছে মাম্মা 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 কী করছো, এখন কি সুইট করে বলে কী করছো। আমি বলছি আয় আয় তোকেও দেখা যাবে, এসছে। তারপরে ওই যে দুষ্টু বুড়ি, এবার ও নাকি ব্যাগ নেবে, আমার ব্যাগটা নেবে, নিয়ে যেই দেখছি একটু ভার লাগছে, নিজে হাঁটতে পারছে না, আর এখন কিছু না নিতে পারলেই বলে কি ওই গাড়িটায় করে নিয়ে যাবে। দেখো ওর উপরে অলরেডি ব্যাট বেলুন রেখে এসছে। তবে আমি বললাম না গাড়ি নিয়ে যাব না, আমাকে দাও, দিয়ে পাপার সাথে বেরিয়েছে। তো গেছিলাম বিজেতাতে, আর তার আগে না পেট্রোল ভরার ছিল, মানে গাড়িতে তেল ভরার ছিল, সন্দীপ তেল ভরে নিল। দেন বিজেতাতে গেলাম, গিয়ে ওই টুকটাক জিনিসপত্র নেওয়ার ছিল সেগুলো নিলাম। যেদিন বাজারে গেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম না, পাকা আম নিয়েছিলাম, কিন্তু এইবারের আমগুলো না, ওই আমগুলো খুব একটা মিষ্টি ছিল না। তো আইসক্রিম বানাবো বলে না একটু মিষ্টি আম নিতে গেছিলাম। তো বিজেতা থেকে এর আগে যে ছোটো ছোটো আমগুলো এনেছিলাম বাগনানপল্লী, ওগুলো না ভীষণ মিষ্টি, তো ওই আমগুলোই আনতে গেছিলাম। চিনি তো ঢুকেই চিনিটা নিয়ে যা কাজকর্ম থাকে সব শুরু করে দিয়েছে। আমি সন্দীপকে বললাম তুমি ওকে চোখে চোখে রেখো কোনটা কি ভেঙে টেঙে দেবে, আর আমি জিনিসপত্রগুলো কিনে নিই। তো আমি ওদিকে একটুখানি টুকটুক করে জিনিসপত্র নিচ্ছিলাম, আর চিনিটা নিয়ে এদিকে কী সমস্ত করছিল, ওর বাবা আবার ওকে দেখছিল, আর এইসব সমস্ত ভিডিও টিডিও করেছে। জামা কাপড় ঘষার ব্রাশ এনে ঝুড়ির মধ্যে রাখছে। কত কাজ,
আরে একটু আমার মেয়ে আইডেল বসতে পারবে না, অনেক কাজ, খুব ব্যস্ত গো, সবসময় প্রোডাক্টিভ থাকতে হবে। নিয়ে ঘষছে, আসার সময় বলছিল ওগুলো নিয়ে আসবে, আমি বলছি না বাড়িতে আছে মা, ওগুলো এখন নেবো না, নিয়ে কী করবো বাবা, যখন লাগবে তখন নেব। তো ওই সমস্ত করছিল, আর আমি তো দিকে বাজারই করছিলাম। আমি সন্দীপকে সবসময় বলি এই সমস্ত কোনো জায়গায় গেলে না সন্দীপ খেয়াল রেখো, কারণ ছোটো মানুষ তো বলা যায় না কোনটা ভেঙে টেঙে দেবে। তো আমি একটুখানি কাঁচা আমও নেওয়ার ছিল, আর এখানের কাঁচা আমগুলো আর্ধেকই দেখছিলাম যে নরম নরম একটু হলদে হলদে হয়ে এসছে, তো ওই মধ্যে বেছে একটুখানি কাঁচা আম নিয়েছি। আমার মেয়েকে দেখো আপেলের মানে গিয়ে স্টিকারগুলো তুলে দিচ্ছে। তো পাকা আমও নেওয়া হয়ে গেছে, একদিন পাকা আমের আইসক্রিম বানাবো, আর ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো, কাল পরশুর মধ্যে হয়তো বানাবো, তারপরে শেয়ার করে দেবো। দেন ফুল নিলাম, এবার বাড়ির দিকে যাব, আর এই ব্লগটাকেও বেশি বড় করব না, ব্লগটা এখানে শেষ করব। তোমাদের ভালো লাগলে লাইক করে দিও, কমেন্টস করে দিও। সবাই খুব ভালো থেকো, আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো টাটা।